চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 138তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার হরিহরপাড়ার রকুনপুর সৎসঙ্গের উদ্যোগে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সারাদিন ব্যাপী ভক্তিমূলক অনুষ্ঠান। সকালে প্রায় 5 কিলোমিটার জুড়ে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়, যেখানে ভক্তরা কীর্তন, পতাকা ও ধর্মীয় ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি রকুনপুরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ করা হয়। আজকের দিনটা উদযাপন করতে গিয়ে আমাদের এই যে 1-1.5 মাস ধরে আমাদের রকুনপুর সৎসঙ্গ কেন্দ্রের মায়েরা, দাদারা এবং সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে আমাদের একদিনেরই অনুষ্ঠান। সকাল প্রার্থনা থেকে আরম্ভ হয়ে সন্ধে প্রার্থনা পর্যন্ত এবং পরে একটা বাউল গানের অনুষ্ঠান রাখা হয়েছে। আমি হাত জোর করে সকলকে বলবো, আপনারা যেভাবে সহযোগিতা করলেন আজকের দিনে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আমাদের থানার আইসি সাহেব নিজে প্রশাসনে উপস্থিত ছিলেন এবং তার প্রশাসনিক প্রচুর পুলিশ আজকে রাস্তায় তিনি দিয়েছিলেন। সাংবাদিক ভাইরা এবং দীক্ষিত অদীক্ষিত সমস্ত মানুষকে আমি জয়গুরু জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানে যারা এখনো আসেননি তারা আসুন, প্রসাদ গ্রহণ করুন এবং আমাদের অনুষ্ঠান যাতে আগামী দিন আরো আমরা ঠাকুরের কৃপায় বড় করতে পারি বা আপনাদের সহযোগিতায়, সেটা আমরা আশা করব। আমার নাম মানিক সরকার, একজন আমি দীক্ষিত, স্মৃতি ঠাকুরের একজন দীক্ষিত। এখানে রকুনপুর সৎসঙ্গ কেন্দ্রের আয়োজনে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। আমরা এখানে আচার্যদেবের দেওঘরে গিয়ে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে এসেছিলাম, তারই আশীর্বাদ মাথায় নিয়ে এই উৎসবের আয়োজন। উৎসব সকালে প্রার্থনা দিয়ে শুরু হয়েছে। সকালে প্রার্থনার পর থেকে সকাল 9টায় শোভাযাত্রা বেরিয়েছিল। প্রায় 5000 মানুষের শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। অনেক রকম বাদ্যযন্ত্র সহকারে সুশোভিত এই শোভাযাত্রা মানুষ দেখে মুগ্ধ হয়ে গেছে। বহু মানুষ, হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেছে। দুপুরে ভান্ডারায় প্রসাদের ব্যবস্থা আছে, প্রায় 20,000 মানুষের প্রসাদের ব্যবস্থা আছে। সেই প্রসাদের সবাই ডাল, ভাত, তরকারি, বোঁদে, বিভিন্ন রকম ব্যঞ্জন দিয়ে সারাদিন সঙ্গীতানুষ্ঠান চলবে। বিভিন্ন রকম এখন আলোচ্য গীতিনাট্য চলছে। এই প্রশাসনের একটা অভূতপূর্ব সহযোগিতা আমরা পেয়েছি, কারণ এই ব্যস্ততম রাস্তায় প্রায় 5 কিলোমিটার বেগে শোভাযাত্রার প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। প্রশাসন খুব সুন্দরভাবে আমাদের এটা সহযোগিতা করেছে এবং আপামর সমস্ত মানুষ, সমস্ত গুরু ভাইরা খুব সুন্দরভাবে, দাদারা, মায়েরা সবাই সহযোগিতা করেছে। খুব সুন্দর এই অনুষ্ঠান আমরা পালন করে চলছি, সবাই আমরা আনন্দ উপভোগ করছি। অনুষ্ঠান চলবে সন্ধ্যা প্রার্থনা, আমাদের 5:26 সন্ধ্যা প্রার্থনা। তারপরে একটা প্রোগ্রাম রেখেছি আমরা এখানে, আমাদের হরিহরপাড়া থানার আইসি সাহেব আছেন, তার টিম নিয়ে একটা লোকগীতি এবং পরিবেশন করবেন। রাত্রি 8টা-9টা নাগাদ এই প্রোগ্রাম চলবে। ঠিক আছে, আমার নাম প্রভাত রঞ্জন বিশ্বাস, রকুনপুর সৎসঙ্গ কেন্দ্র।